হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুইটি ব্যানার্জি। তো আজকে আমি আছি হায়দ্রাবাদে, লেওভারে। তো তাজে আমি আছি, তাজ কৃষ্ণাতে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো একটা ভিডিও বানিয়ে নিতে। এই জায়গাটা খুব ভালো লাগলো। আর একটু আগে আমি সাইক্লিং করছিলাম, তো আমি একটুখানি ঘেমে আছি। তো জাস্ট ইগনোর দ্যাট পার্ট। তো আজকে আমি কথা বলবো হাউ মেনি রাউন্ডস আর দেয়ার ইন দি ইন্টারভিউ, ইন দি ক্যাবিন ক্রু ইন্টারভিউ। কতগুলো রাউন্ড আছে। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওয়াক ইন ইন্টারভিউ হয়, ইনভিটেশন ওয়াইজ হয়। তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আরও অনেক কিছু ইনফরমেশন পাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এডুকেশনের ব্যাপারে, অল রিলেটেড টু ক্যাবিন ক্রু অনলি। অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ডস এয়ারলাইন টু এয়ারলাইন। কখনো কখনো কোনো এয়ারলাইনে কোনো রাউন্ড, সাপোজ জিডি রাউন্ড, গ্রুপ ডিসকাশনটা হয়তো আগে হয়ে গেল। আবার কখনো কখনো সেটা সেকেন্ড রাউন্ডে হয়। প্রথম রাউন্ডে হয়তো ইন্ট্রোডাকশন থাকে। কোনো এয়ারলাইনে আবার প্রথম রাউন্ডে ডকুমেন্টেশন থাকে। কোনো এয়ারলাইনে প্রথম রাউন্ডে ওয়েট অ্যান্ড হাইট অ্যান্ড ওয়েট চেক থাকে। তো অ্যাকচুয়ালি স্টেপগুলো মোটামুটি সেমই থাকে, যে কতগুলো কীরকম ইন্টারভিউগুলো হয়, হয়তো একটু আগিয়ে পিছিয়ে থাকে। আমি মোটামুটি একটা রাফ আইডিয়া দিচ্ছি। এর মানে এটাই না যে প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন হবে বা প্রথমেই হয়তো গ্রুপ ডিসকাশন হবে। তুমি যে এয়ারলাইনে যাচ্ছ সেই এয়ারলাইনের ব্যাপারে একটুখানি দেখে নিতে পারো যে কীরকম কী ইন্টারভিউ হয়। তো সবার আলাদা আলাদা ধরন আছে। তো মোটামুটি ঘুরিয়ে ফিরে সেই সেমই থাকে অ্যাকচুয়ালি। ট্রাই করবে যে টাইমের মধ্যেই যাওয়া। অ্যাকচুয়ালি বেটার হয় কি টাইমের আগে যাওয়াটা। সাপোজ তোমার 8টা থেকে টাইম আছে বা 10টা থেকে টাইম আছে, তো তুমি আধেক ঘন্টা আগে চলে যাবে। কারণ তুমি যদি টাইমে যাও তো দেখবে তোমার নাম্বার অনেকটা পেছনে আছে। অনেক অনেক বেশি ক্রাউডেড হয়। তুমি প্রথমে গেলে তোমাকে কুপন দেওয়া হলো, তোমাকে সেই অনুযায়ী ডাকা হবে। 10জন করে হয়তো ডাকে। আবার এটা ডিপেন্ড করছে এয়ারলাইন টু এয়ারলাইন, কখনো 5জন কখনো 10জন। তো তারপরে তারা একজন এইচআর থাকবেন, তিনি 1 বাই 1 কোয়েশ্চেন করবে। তো সাপোজ প্রথম রাউন্ডে মোটামুটি হয় টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। নিজের ব্যাপারে বললে, তুমি যেটা বলবে সেই ভিত্তিতে তোমাকে আরও কোয়েশ্চেন করতে পারে, আর নয়তো আবার নেক্সট জনকে জিজ্ঞেস করতে পারে। আবার অনেককে বলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। তো এটা ডিপেন্ড করে, নর্মাল একটা ইন্ট্রোডাকশন কাইন্ড অফ রাউন্ড হয়। অ্যান্ড ওই রাউন্ডে যদি তোমার সিলেকশন হয়ে যায়, ওরা তখন তোমাকে বলবে যে ইউ ক্যান ওয়েট ফর দি নেক্সট রাউন্ড। ওরা কখনো কখনো নামও ডাকে শর্ট লিস্ট করে, কি এরা এরা নেক্সট রাউন্ডের জন্য যাও। রাউন্ডে হাইট অ্যান্ড ওয়েট থাকে, কখনো কখনো ডকুমেন্টেশন থাকে, কখনো কখনো আবার গ্রুপ ডিসকাশন থাকে। তো আমি ধরলাম হাইট অ্যান্ড ওয়েট, তো হাইট ওয়েট চেক হয়ে গেল। তারপরে তোমার স্কার্ট চেক হয়, কি কোনো কি দাগ আছে নাকি। এগেন ডিপেন্ড করছে এয়ারলাইন টু এয়ারলাইন। কখনো কখনো দাগ থাকলেও তারা নিয়ে নেয়, কখনো কখনো তুমি সেটাকে কনসিল করে যেতে পারো। যদি সেরকম কিছু দাগ থাকে তো তুমি সেটাকে কনসিল করে যেতে পারো। আর যদি ওদের মনে হয় তো ওরা হয়তো মেকআপ রিমুভ করেও তোমাকে স্কিনটা চেক করতে পারে। তো সেকেন্ড রাউন্ড হয়ে গেল। থার্ড রাউন্ডে গ্রুপ ডিসকাশনে থাকে, কোনো একটা টপিক দিয়ে দেবে, সেটার ব্যাপারে সবাইকে বলতে হবে। হয়তো 5জনকে নিল, 5জন করে গ্রুপ হয়, কখনো 10জন করে গ্রুপ হয়, কখনো 6-7জন, ওদের যেরকম যেরকম থাকে সেরকমভাবে হয়। তো সেখানে তোমাকে একটা টপিক দিয়ে দেবে, সেই টপিকটি নিয়ে কথা বলতে হবে। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একটা ইন্টারভিউতে গেছিলাম, এয়ার ইন্ডিয়ার ইন্টারভিউতে গেছিলাম লক্ষ্মী পুজোর পরের দিনই। তো আমি গেছিলাম হচ্ছে দুর্গাপুরে ছিলাম, বাঁকুড়াতে ছিলাম আমার মামা বাড়িতে। তো অনেকটা জার্নি করে গেছি, মানে বাঁকুড়া থেকে বাসে করে এয়ারপোর্ট, দুর্গাপুর এয়ারপোর্ট, দুর্গাপুর থেকে দিল্লি, দিল্লি থেকে চণ্ডীগড়। তো অনেকটা জার্নি করে যাওয়ার পরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। মানে আমি আগের দিন চলে গেছিলাম, পরের দিন সকালে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে আমার প্রথম রাউন্ডেই ছিল ওটিটি ভার্সেস থিয়েটার। তো ওটিটি মিনস ছিল, আমার তখন কোনো আইডিয়াই ছিল না কি ওটিটি মানেটা কি। আমি মানে বুঝতেই পারিনি, আমি পুরো ব্ল্যাঙ্ক। আই এম লাইক কি সুইটি, তুই তো গেলি প্রথম রাউন্ডেই, তোর হয়ে গেল। আমি ভগবানকে বলছি, ভগবান এত কষ্ট করে গেলাম, তারপরেও আমি মানে কিছু বলতে পারবো না। কারণ আমি জানিই না যে জিনিসটা কি, জানলে তারপরে তো বলবো না। তো প্রথমে আমি কিছু বলিনি, প্রথমে আমি বলতে দিয়েছি। সব 1-2জন বলেছে, তারপর আমি একটা রাফ আইডিয়া হয়ে গেছিলো, আচ্ছা এর ব্যাপারটা কী, এর মানেটা কী। ওটিটি মানে যে অনলাইনে যে আমরা যে মুভি বগেরা দেখি, ওভার দি টপ, অ্যাকচুয়ালি গুগলে আমি সার্চ করে দেখেছিলাম পরে। তো ওটা ভার্সেস থিয়েটার। তো আমি হচ্ছে শুনে নিয়েছিলাম প্রথমে 1-2জনের মুখে। তো আমি বুঝতে পেরেছিলাম যে আমার একটা আইডিয়া হয়ে গেছিলো, আচ্ছা এটার মানে তো এটা। তো তারপর আমি জানি না আমার মন থেকে এসেছিলো না কোথা থেকে এসেছিলো, আমি নিজে ভাবতেও পারিনি, আমি গড় গড় করে বলে গেছি আর খুবই ভালোভাবে গুছিয়ে বলেছিলাম।
কি আমার কাছে মনে হয়েছিল যে থিয়েটার ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ এখনকার দিনে আমরা সবাই বিজি থাকি। তো অনলাইন হলে কি হয়, আমরা যে রুমে গিয়ে দরজা বন্ধ করে যে যার মতো মুভি দেখি, বাট ফ্যামিলির সাথে একসাথে থিয়েটারে গিয়ে এখনকার দিনে আর দেখাই হয় না। আমি এইভাবে অনেক বাগিয়ে গুছিয়ে বলেছিলাম, আর আমি সিলেক্ট হয়ে গেছিলাম সেই রাউন্ডের জন্য। মানে আমি তো ভাবতেও পারিনি যে আমি সিলেক্ট হব, কারণ যখন শুনেছিলাম না তখন প্রচণ্ড খারাপ লেগেছিল। কিন্তু যাই হোক, আমি সেই রাউন্ডের পরে নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছিলাম। নেক্সট রাউন্ডে হাইট ওয়েট ছিল। তো এরকম গ্রুপ ডিসকাশনে হয়তো কখনো কখনো এরকম কোনো টপিক চলে আসতেই পারে যেটা হয়তো তুমি জানো না, যেটা সম্বন্ধে তোমার কোনো ধারণা জ্ঞানও নেই দূর দূরান্ত থেকে। তো ডোন্ট ওয়ারি, এক দুজনকে দাও সময়, এক দুজন বলুক, তারপর নিচে বলো। আর যদি তুমি সেই ব্যাপারে জানো, সেই টপিকের ব্যাপারে জানো, সবসময় তো এটা হবে না যে তুমি জানবে না, হতেই পারে জানো, অনেক বেসিক নর্মাল টপিকও হয়। তো সে তখন ট্রাই করবে কি, যদি পারো তো প্রথমেই বলার। এগেন থার্ড রাউন্ডে যদি না হয় তো মন খারাপ করবে না, আবার ট্রাই করতে থাকবে, কোনো না কোনো টাইমে অফকোর্স হয়ে যাবে। তো তারপরে হচ্ছে লাস্ট রাউন্ড হয় এইচআর রাউন্ড। তো এইচআরে হচ্ছে ফেস টু ফেস হয়, মানে একজন এইচআর থাকবে আর তুমি থাকবে। তো তোমার সম্পর্কে অনেক কোয়েশ্চেন করতে পারে, সেম বেসিক কোয়েশ্চেন, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, কোথায় কাজ করেছিলে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, স্কুল কলেজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইউ লাইক হোয়াট ইউ নট, এসব ব্যাপারে কোয়েশ্চেন করে। ডিপেন্ড করছে তুমি সিভি কীভাবে বানাচ্ছ, তোমার সিভির ওপর সিভির বেসিকেই তারা কিন্তু প্রশ্ন করে, যেগুলো তুমি সিভিতে লিখবে সেই রিলেটেড কোয়েশ্চেনই করবে। নর্মাল বেসিক কোয়েশ্চেনই হয়, তো ইটস ডিপেন্ড হাউ ইউ আনসার। কখনো কখনো মেলও করে তারা, আর কখনো কখনো সাথে সাথেই বলে দেয়। তো সেম তোমার নাম ডাকে কি, বা বলতে পারে ওকে ইউ আর প্রসিড ফর দি ডকুমেন্টেশন রাউন্ড, তো যাও ডকুমেন্টেশন করে দাও, দ্যাট মিন ইউ আর সিলেক্টেড। তো আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমাকে এটাই বলেছিল কি ইউ আর প্রসিড ফর দি নেক্সট রাউন্ড ডকুমেন্টেশন রাউন্ড, মিস্টার সামওয়ান ইজ দেয়ার, ইউ জাস্ট গো অ্যান্ড গিভ ইউর ডকুমেন্টস। আমি লাইক কি বললো, আমি বুঝতেই পারলাম না যে আমি সিলেক্ট হয়েছি কি না হয়েছি। নো কনগ্রাচুলেশন, নাথিং, জাস্ট নর্মালি। আমি বললাম হ্যাঁ কী বললো। তারপর যখন আমি ডকুমেন্টেশনের ওখানে গেছি, দেখছি সবাই ডকুমেন্টেশন দিচ্ছে, বেস জিজ্ঞেস করছে, তখন আমি বুঝতে পেরেছি ও আচ্ছা আমি সিলেক্ট হয়ে গেছি। তো এরকমও অনেক কিছু থাকে, তো আস্তে আস্তে হয়ে যায়। তো দ্যাটস ইট ফর টুডে। ভালোভাবে ইন্টারভিউ দাও, কোনো টেনশন নিও না, নিজেকে কাম ডাউন করার চেষ্টা করো। আমি জানি অনেক টেনশন হয়, অনেক ভয় লাগে, নার্ভাস হয়। আমার তো অনেক অনেক ইন্টারভিউ দিয়েছি, তো আমার নার্ভাসনেস হয়তো একটু কেটেছে, অফকোর্স একটু কেটেছে, কিন্তু অনেক ইন্টারভিউ দিতে হয়েছে আমাকে। তো তোমরা এরকম ট্রাই করে যেও, কখনো ভেবো না কি হচ্ছে না, বা কখনো ডিমোটিভেট হয়েও না। আমি জানি ডিমোটিভেট, ডিপ্রেশন অনেক কিছু চলে আসে, বাট হতাশ হয়েও না, জাস্ট ট্রাই ফর ইট। অল দ্য বেস্ট, চলো বাই, টেক কেয়ার।